পতাকার রং লাল হলুদ, দলের নাম ইস্ট বেঙ্গল, বয়স 105। ভারতীয় ক্লাব ফুটবলে অবদান বহুদিনের, বাংলা এবং বাঙালির এক অংশের আইডেন্টিটি, ইলিশের প্রতীক, তথাকথিত বাঙালিয়ানার অবিচ্ছেদ্য অঙ্গ। সেই 1920 থেকে পথ চলা শুরু বাংলা ময়দান তথা ভারতীয় ফুটবলের বটবৃক্ষের। আজ আবেগের সঙ্গে জড়িয়ে গিয়েছে এই ক্লাব। সুদীর্ঘ ইতিহাসের সঙ্গী সে। প্রতিবাদের স্ফুলিঙ্গ থেকে জন্ম নেওয়া ক্লাবের মশাল আজও জ্বলছে সমর্থকদের মনে। একটি ফুটবল ক্লাব কটি ট্রফি জিতেছে বা এমনকি এটির রেকর্ডগুলিও তা নয়। মূলত এটি তার সমর্থকদের কাছে ক্লাবটির অর্থ কি, এটি তার অনুসারীদের মধ্যে যে অটুট আনুগত্য অনুপ্রাণিত করে এবং এটি তার ভক্তদের কাছ থেকে যে নিঃশর্ত ভালোবাসা পায় তার সম্পর্কে। কোনো কিছুই তার ক্লাবকে দমিয়ে রাখতে পারে না। এই পরিস্থিতি কেবল এটিকে আরো শক্তিশালী এবং অজেয় করে তুলবে। এটি এমন একটি ক্লাব যার উত্তরাধিকার রক্ত এবং ঘাম দিয়ে তৈরি। 1947 সালের দেশভাগের পর পূর্ব বাংলার জনগণের জন্য একটি পরিচয়ের প্রয়োজনীয়তা আগের চেয়ে আরো তীব্র হয়ে ওঠে এবং একটি বাস্তুচ্যুত মানুষের জন্য একটি সমাবেশ পয়েন্টের পরিচয় ধরে নিয়েছে। তার সমর্থকদের মতো ক্লাবটিকেও গৌরবের পথে প্রতিটি তিক্ত ইঞ্চি সংগ্রাম করতে হয়েছে। এটি প্রতিষ্ঠার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, প্রতিদ্বন্দ্বীদের অন্যায় এবং পিছনের ঘরের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছিল এবং একবারও আত্মসমর্পণ করেনি বা সহজ উপায়ের সন্ধান করেনি। ইস্টবেঙ্গল আমার কাছে একটি গভীর আবেগ যা শুধু ফুটবলের বাইরে চলে। এটা আমার পরিচয় সম্পর্কে। ক্লাবের রঙের লাল আমার কাছে এমন একজন ব্যক্তি হিসেবে যার পারিবারিক ইতিহাস এই উপমহাদেশের বৃহত্তর গল্পের সঙ্গে যুক্ত। অন্যদিকে ইস্টবেঙ্গলের রঙের হলুদ এবং মশালের প্রতীক আমাকে এবং আমার প্রজন্মের ইস্টবেঙ্গল সমর্থকদের সামনে তাকাতে এবং এগিয়ে যাওয়ার আহ্বান জানায়। ইস্টবেঙ্গল সমর্থকদের তাদের ক্লাবের প্রতি যে বিশ্বাস রয়েছে তা আলাদা নয়, আর প্রতিটি জার্সি পরার সাথে সাথে ক্লাবের শিখাটা একটু বেশি জ্বলে উঠল। 1925 সালে দ্বিতীয় থেকে প্রথম ডিভিশনে উন্নীতি হয় ইস্টবেঙ্গল। মনে করা হয় কলকাতা ফুটবলের রঙই পাল্টে দিয়েছিল এই উত্তরণ, কিন্তু এই পরিবর্তন মোটেই সহজে আসেনি। প্রবল লড়াই করে প্রথম ডিভিশনে খেলার ছাড়পত্র পেতে হয়েছিল লাল হলুদকে এবং একটা সময় এমনও আশঙ্কা তৈরি হয়েছিল যে তাদের হয়তো দ্বিতীয় ডিভিশনেই থেকে যেতে হবে। নেপথ্যে এমনই রাজনীতি শুরু হয়ে গিয়েছিল। কলকাতা ফুটবলে বর্ণবিদ্বেষী নীতি থামাতে ইস্টবেঙ্গলের এই লড়াইও বড় ভূমিকা নিয়েছিল। 1924 সালে কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনে ইস্টবেঙ্গল এবং ক্যামারুন বি দুদলই প্রথম স্থানে শেষ করলো 37 পয়েন্ট নিয়ে। ক্যামারুন বি ছিল ব্রিটিশ রেজিমেন্টাল দল। তাদের অন্য একটি দল ইতিমধ্যেই প্রথম ডিভিশনে খেলছিল, তাই নতুন করে আর তাদের প্রথম ডিভিশনে উন্নীতি হওয়ার ব্যাপার ছিল না। তারা নিজেদের অংশগ্রহণ প্রত্যাহারও করে নিল। সুযোগ বুঝে ইস্টবেঙ্গল জোরালোভাবে তাদের দাবি জানাতে থাকে। কে জানতো ইস্টবেঙ্গল যোগ্য হলেও স্বীকৃতি পেতে অনেক ঘাম ঝরাতে হবে, অনেক বিতর্কের ঝড়ের মধ্যে দিয়ে যেতে হবে। ইস্টবেঙ্গলের প্রেসিডেন্ট তখন মন্মথনাথ রায় চৌধুরী, সন্তোষের মহারাজা। তখনকার দিনে খুবই প্রভাবশালী ছিলেন উচ্চতর সমাজে ভদ্রলোক। তার নেতৃত্বেই ইস্টবেঙ্গল দুটি দাবি জানিয়ে চিঠি দেয়, যা যুগান্তকারী চিঠি হিসাবেই থেকে গিয়েছে ভারতীয় ফুটবলের ইতিহাসে। তারা লেখেন, কলকাতা ফুটবল থেকে বর্ণ বৈষম্যকে দূর করতে হবে। শ্বেতাঙ্গ বলে তাদের টিমই শুধু খেলার সুযোগ পাবে এমন নিয়ম রাখা চলবে না। 2, দ্বিতীয় ডিভিশনে 1 নম্বর স্থানে শেষ করা ইস্টবেঙ্গলকেই যোগ্য দল মেনে নিয়ে প্রথম ডিভিশনে খেলতে দিতে হবে। যে ইস্টবেঙ্গল মোহনবাগান নিয়ে আমরা ঝগড়া করি, চোখের জল ফেলি, এত বছরের উন্মাদনা, সারা পশ্চিমবঙ্গের শিরায় শিরায় যে লড়াই, তার গোড়ার দিক বড় হওয়ার দিকটা জানতেই হবে। ইতিহাস জানলেই মানুষ শ্রদ্ধা শেখে, ভালোবাসতে শেখে। ইতিহাস জানলেই মানুষ বুঝতে পারে ফুটবল নিছক খেলা নয়, বাংলার ফুটবল একটি জীবনশৈলী। তার নিজস্ব জগৎ আছে, তার নিজস্ব প্রতিরোধ আছে। ব্রিটিশদের বিপক্ষে, সমাজের বিপক্ষে বাংলার ফুটবল, ভারতের ফুটবল আবার উঠুক জেগে। এই শতাব্দী হোক ভারতের ফুটবলের শতাব্দী। এই ময়দান হোক বাংলার ফুটবলের ময়দান। আমাদের জীবদ্দশায় আরেকটি বার
পায়ে পায়ে স্বপ্ন এলো, কাঁটাতার টপকালো ফুটবল। রক্তে ছিল যে লাল, জ্বললো হলুদ মশাল, ফেলে আসা স্মৃতিটা সম্বল। জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সাপোর্টারের সাহস বুকে উধাও হলো ভয়। জার্সি মানে আমার মা, আর তো কিছুই জানি না, সবুজ ঘাসে লড়াই করেছি নিয়ে নেব জয়। 100 বছর